বাড়ির কাগজপত্র রয়েছে, বাড়ি করবেন, কাগজ নিয়ে, আদালতের কাগজ নিয়ে জেটিয়া থানাতে ঘুরছেন দীর্ঘদিন ধরে দু ভাই। কিন্তু কোনোভাবে কোনো কাজ হয় না। শুধু থানায় আসেন, অভিযোগ জমা করেন, চলে যান। কারণ তৃণমূল কংগ্রেসের কেউ তার বাড়ি করতে দিচ্ছে না। তার জন্য পুলিশ এখনো চুপ। তৃণমূলের সমর্থক কিংবা তৃণমূল যারা করতো তারা গুন্ডামি করে মানুষের বাড়ি জমি দখল করেছে। দেখালাম আপনাদের হরিশ মুখার্জিতে এক মহিলার বাড়ি কিভাবে দখল করছিল কার্তিক ব্যানার্জি। আবার ওই কার্তিক ব্যানার্জির মতো এক তৃণমূলের লোক তিনি দখল করছেন এবং বাড়ি করতে দিচ্ছেন না। এই যে দাঁড়িয়ে রয়েছে তিন ভাই, একজনকে এমন মেরেছিল তারা বলছেন যে তার দাঁত ফেলে দিয়েছে কিংবা তার খুব খারাপ অবস্থা। বলছি, কারা আপনাদের এই সমস্যা করছে, কি সমস্যা করছে? সমস্যা করছে আর গায়ের জোরে আমার জায়গা দখল করে আমাকে ঘর বাড়ি করতে দিচ্ছে না। আমি যদি ঘর বাড়ি করি তাহলে ও করতে পারবে, আর কিছু করতে পারবে না, কিন্তু আমাকে করতেই ওইটাকেই আটকে রাখছে, ঘর বাড়ি কিছুতেই করতে দিচ্ছে না। করতে দিচ্ছে না? আর না, একবার না, দুবার প্ল্যান স্যাংশন করে, প্ল্যানের জন্য তো বহু দৌড়িয়েছি। কারা, কোন পার্টি? ওরা কোন পার্টি? সিপিএম, কোনো সময় সিপিএম, কোনো ও কংগ্রেস প্রধান ছিল, সিপিএম এর সাথে অ্যালায়েন্স ছিল, তারপর তৃণমূলের সাথে তৃণমূল পার্টি করে ব্যাস একবার সব কিছু আমার দখল করে আমার জায়গায় 144 ধারা থাকা সত্ত্বেও সেখানে পুলিশ হলো 10 দিন পরে। সব ডকুমেন্টস আপনাদের দেখাচ্ছি। আপনারা এটাকে কিভাবে হতে পারে? এটা সম্ভব? আপনারা কোর্টে গেছিলেন? হ্যাঁ, কোর্টেও গেছি, 144 ধারা করেছি, পুলিশের কাছে দিয়েছিলেন? পুলিশের কাছে দিয়েছি, পুলিশ এলো 10 দিন পরে, ও পাঁচিল দিয়ে দিল আমার জায়গা। ওর তো একটা সীমানায়, ওর তো জায়গা আছে। কি নাম যে যিনি করছেন? মনীন্দ্রনাথ ঘোষ, গণেশ ঘোষ, উপানন্দ ঘোষ, ওর এরা এরা আর এর ছেলেরা, দুই ছেলে, জয়ন্ত ঘোষ ও গৌতম ঘোষ। এরা বলে কি তোদেরকে ভিতর চেরা করবো, মায়ের দাঁত জোর করবো, এখানে ঢুকবি না, এই এর বলে। মানে কি? মানে আমার জায়গা পরিষ্কার করতে যাবো, এই পরিষ্কার হাট, আমার দাদাকে মারে, আমাকে মারে, সবসময় মারে, বলতে গেলে পরিষ্কার করতে, ফুল তুল দিয়ে মারে, ওইসব করে মারে? মারে এইসব, আমার জায়গা ঢুকছিস কেন, তো বাপের জায়গায় এইসব গালাগালি নয়। এই এদের অ্যাক্টিভিটিস কিরকম, গুন্ডামি? গুন্ডামি পুরো করে, মানে যা আমাদের গায়ের জোরে দুর্বলতার সুযোগ নেই, গায়ের জোরে যা ইচ্ছা তাই করব, কেউ কিছু বলবে না, এরকম একটা টেন্ডেন্সি ওদের। পরের জিনিস মেরে নেবো। আবার এই লোকটা বহু মানুষের বহু ক্ষতি করেছে, এই লোকটা এক সময়, তাই না? বহু মানুষের বহু ক্ষতি করেছে এক সময় এই লোকটা। তা- এটা আপনি খোঁজ নিয়ে দেখবেন, অনেকগুলো কি বলবে। বলছি, এই যে তৃণমূল আমলে এরা কেমন? তৃণমূল আমরা কি, মানে এরা আমরা যার কাছেই যাই কোনো গুরুত্ব সেভাবে পাই না। দেখুন, একটা কথা বলি যে এই যে যারা গুন্ডামি করেছে, দখল করেছে, জোরজার করে দখল করে নিয়েছে, আমি আপনাদেরকে বলছি ঠিকঠাক করে গিয়ে থানায় অভিযোগ জানান। আপনার থানা যদি অভিযোগ ঠিকঠাক না নেয় তাহলে এসপির কাছে চলে যান। আমি আপনাদেরকে বলছি এসডিপিও, এসপি কিংবা উপরে যান। আমাদের বর্তমানে রাজ্য সরকার তারা কিন্তু যে ব্যবস্থা নিয়েছে গুন্ডামি বন্ধ করে দেবে। যেটা শুনছিলাম যে মানে আপনাদের জায়গাও দখল করে নিয়েছে। হ্যাঁ, জায়গা তো আমার জায়গায় বাড়ি করেছে, আমার জায়গার ওপর বাড়ি করেছে। এবং সবচেয়ে বড় কথা কি, আমি যখন গেলাম সব জায়গায় পড়িয়ে, এইচডিও বলছেন যে জেটি অফিস যান, মেমো নম্বর দিয়ে। পুলিশ কমিশনারের কাছে গেছি, পুলিশ কমিশনার মেমো নম্বর দিয়ে বলছে আপনি জেটিয়া থানা যান। বিডিওর কাছে গেছি, বিডিও বলছে এই মেমো নম্বর দিয়ে আপনি জেটিয়া থানা যাচ্ছি, জেটিয়া থানা কোনো কেয়ারই নিচ্ছে না। মানে তখন তৃণমূল এখানে, তখন তৃণমূল এখানে, মানে পুলিশ তখন তৃণমূল করছে। পুলিশ তখন তৃণমূল করছে, আসছে না। বড়বাবুর কাছে গেলাম, বড়বাবু বললো আমি মেজবাবুকে দিচ্ছি, মেজবাবু আপনার কেসটা দেখছে আজও দেখছে। মেজবাবুকে ফোন করি, থানায় যাই, উনি নেই, উনি ফোন ধরেন না। আমি কার কাছে যাব, কোথায় যাব? আমি বড় অসহায়, আমার 76 বছর বয়স, আর কদিন বাঁচবো? আপনি টালির ঘর দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছি আমরা। এই অবস্থায় মানুষ দেখেছেন যে এইভাবে থাকা যায় না। আর মানুষ কেন, আমার কি অপরাধ, যে আমার খাজনা, ট্যাক্স, পর্চা সব কিছু আছে, তার সত্ত্বেও কাঁচরাপাড়ার কাপা অঞ্চলে দাঁড়িয়ে রয়েছে এখানে। আর এখানে দাঁড়িয়ে থেকে দেখেছেন মানে একটা অভিজ্ঞতা, যারা শুনছেন তারা শুনে রাখুন যে কি ধরনের তৃণমূল কংগ্রেসের আমলে তাদের অনুগত লোকেরা কিংবা তাদের কাছের লোকেরা কিংবা যারা সাধারণ তৃণমূল করতো তারা কিভাবে অন্য মানুষদের ওপর, সাধারণ মানুষদের ওপর অত্যাচার চালিয়েছে। তবে এটা শেষ দেখবো। আপনারা বাকুন্দিতে জায়গা দখল করে নিয়ে রাস্তা বানিয়েছেন, পাঁচিল তুলেছেন, এটা কতটা সত্যি? কমপ্লিটলি মিথ্যা কথা। আচ্ছা, আমার একটা জিনিস জানবার, যেটা হচ্ছে ওনারা বাড়ি করতে চাইছেন, প্ল্যান স্যাংশন পেয়েছেন, কেন করতে পারছেন না? ওনাদের জায়গা থেকেও করতে চাইছেন। জায়গাটাই আন্ডার সাবজুডিস এবং সেটা ম্যাটারটা হাইকোর্টে পেন্ডিং আছে এবং এখানে ইনজাংশন অর্ডার আছে। ইনজাংশন অর্ডার থাকলে
এইখানে আদার্স কেউই ইন্টারফেয়ার করতে পারে না এবং পঞ্চায়েতও প্ল্যান অ্যাপ্রুভ করতে পারে না। যখন এটা আমি জানতে পারলাম তখন আমি প্রধানকে গিয়ে বললাম এটা হাইকোর্টে পেন্ডিং রয়েছে, তুমি এইখানে এই প্ল্যানটাকে কি করে অ্যাপ্রুভ করলে? প্রধান আমাকে বললে এই ম্যাটারটা তো আমার কাছে সাপ্রেস করেছে, আমাকে কিছু বলেনি। অঞ্চল প্রধান তো আপনাদের আত্মীয় বোধ হয়। না না, রবি নিয়োগীয় আর আমি হচ্ছে ঘোষ। আপনারা শুনলাম নাকি আপনারা তৃণমূল কংগ্রেস করতেন, সেই রাজনীতি মানে প্রভাব খাটান সব সময়। এটা কমপ্লিটলি মিথ্যা কথা। আমার বংশ পরে আমরা কংগ্রেস ফ্যামিলির লোক, এখনও আমরা কংগ্রেসের সঙ্গে টাচে আছি। হ্যাঁ, কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল পাওয়ারে এসছে। হ্যাঁ, তখন হয়তো একটা সম্পর্ক তৈরি হয়েছিল পলিটিক্যালি। এই প্রভাবটা খাটান আপনারা? না, মোটেই না, এটা পলিটিক্যালি আমরা কংগ্রেসের সঙ্গে যুক্ত। আরেকটা জিনিস হচ্ছে আপনারা তো মারধর করেছেন ওদেরকে, ওরা বলছে। মারধর করলে তো আমার এগেনস্টে একটা কমপ্লেন হবে। মানে আপনারা রাজনৈতিকভাবে এতটা বলিয়ান যে ওরা কমপ্লেন করতে পারেনি? এটা কমপ্লিটলি মিথ্যা কথা। হ্যাঁ, আমি রাজনৈতিক পাওয়ারেও নেই কোনো, আমি তৃণমূলের এতেও নেই, বর্তমানে বিজেপিও করি না। হ্যাঁ, তো ও যদি আমার বিরুদ্ধে কমপ্লেন করে থাকে, কমপ্লেন করতে পারে, বর্তমানে সেই সুযোগটাও আছে, সে গিয়ে আমার বিরুদ্ধে কমপ্লেন করুক। মানে ওরা বাড়িটা করতে পারবে না? বাড়িটা আর কী করে করবে? যে প্ল্যানটা অ্যাপ্রুভ করেছে সেই প্ল্যানটাই এখানে অ্যাপ্রুভ করা যায় না, যেহেতু এখানে ইনজাংশন অর্ডার আছে এবং ম্যাটার টাইটেল নিয়ে যখন ম্যাটারটাকে চলছে, হাইকোর্টে পেন্ডিং আছে। হ্যাঁ, এটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। সেটা কি ওনারা জানেন? কমপ্লিটলি জানে, ওর বাবাই মামলা করেছে, ওর বিরুদ্ধে মামলা করেছে। আখুন্দিদের যাদের বিরুদ্ধে অভিযোগ, আমি দেখাবো ঠিক এই জায়গাটা, এই যে মধ্যে দেখছেন দুটি বাড়ির মধ্যে যে জায়গা রয়েছে সেই জায়গাটি দেখাচ্ছি আমি। এই জায়গাটি নিয়ে কিন্তু ডিসপুট। আমরা গেলাম ঘোষেদের কাছে, পাশে যাদের সঙ্গে ঝামেলা বাকুন্দিদের, তারা একটা কথা জানালেন 1992 সাল থেকে এই জায়গাটা নিয়ে টাইটেল স্যুট চলছে। আর টাইটেল স্যুট চলছে কবে? 1992, 34 বছর ধরে। ভাবুন তো, একজন বাড়ি করবে তার জন্য যদি এত বছর ধরে মামলা চলতে থাকে, তাহলে একটা প্রজন্ম, দুটো প্রজন্ম চলে যাবে, কিন্তু তার ভাগ্যে আর বাড়িটা জুটবে না। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।